বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর যে কোনো লোককে যদি প্রশ্ন করা হয় যে শিক্ষকদেরকে, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদেরকে অবসর পরবর্তীকালে তাদের ন্যায্য টাকা না দিয়ে অবসরের পরে 4-5 বছর তাদেরকে না খাইয়ে বিনা চিকিৎসায় মারা হয় ইচ্ছে করে কোন দেশে? এর একটা উত্তর হলো বাংলাদেশে। যে শিক্ষকরা 5.6 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক, এদেশের শুধু মাধ্যমিকের 95 থেকে 97% শিক্ষার্থীর দায়িত্ব পালন করে, জাতি গঠনের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতি দুঃখের কথা, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এই সকল অসহায় শিক্ষকগুলোর পক্ষে কথা বলার মতো কেউ নাই। যেহেতু জাতিসংঘ এবং বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষকদের ন্যায্য পাওনা, শিক্ষায় ন্যায্য পাওনা 5% বরাদ্দ না করে 2%-এরও কম বরাদ্দ করে শিক্ষকদেরকে, যারা বিনা চিকিৎসায় তাদের ন্যায্য পাওনা না দিয়ে মৃত্যুবরণ করাচ্ছে যাদের কুচক্রে, আমি মনে করি সেই শিক্ষকের সাথে যারা এই 5% দিতে ব্যর্থ হয়েছে, সেই শিক্ষকের কবরে তাদেরকে কবরস্থ করা উচিত। অতি সম্প্রতি ঘটে যায় একটা দুঃখজনক কথা, এ জাতির কাছে শেয়ার করে না করে পারলাম না। আমার একজন শিক্ষক ছিলেন, আমি তার নাম বলতে চাই না, উনি মাত্র 10-12 বছর চাকরি করে মৃত্যুবরণ করলেন। অসহায় পরিবার, ওই পরিবারে কোনো পুত্র সন্তান নাই, 2টা মাত্র কন্যা সন্তান। তার মিছেস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। এই অবসর কল্যাণের টাকা আদায় করার জন্য 10 থেকে 15 বার ঢাকা গিয়েছেন। কি হতবাকা দেশে বাস করি, কি একটা মগের মূল্যকে বাস করি। আপনারা চিন্তা করেন, সেই মানুষটির সংসার চালানোর টাকা নাই, বাচ্চাদের লেখাপড়া করানোর টাকা নাই, আকস্মিক মৃত্যুবরণ করেছেন সেই শিক্ষক। এই পরিবারে কেন উপার্জনক্ষম লোক নাই, তাদের কোনো জমিজমা নাই। ক্যান্সারে আক্রান্ত মহিলা, যিনি 20-30 হাজার টাকা ঢাকা যেয়ে খরচ করেছেন, 3 বছর হয়ে গেল একটা টাকাও পায় নাই। দেশের কিসের উন্নয়ন? ব্রিটিশ পাকিস্তান আমলের শিক্ষকরা এতটা নির্যাতিত, নিষ্পেষিত হয় নাই, কারণ শোনা যায় নাই তাদের ন্যায্য পাওনা না পেয়ে কোনো মানুষ মৃত্যুবরণ করেছে। এই মানুষটি যখন 20-30 হাজার টাকা খরচ করলো, 10-15 বার ঢাকা গিয়ে কোনো রেজাল্ট উনি পেলেন না, তাহলে দেখেন এই দেশে কি দেখার কেউ নাই? শিক্ষা ডিপার্টমেন্টে কি দেখার কেউ নাই? যাদের কুচক্রে 5%-এর জায়গায় শিক্ষা মৌলিক অধিকার 2%-এরও কম শিক্ষায় বরাদ্দ করা হয়, অবশ্যই তাদেরকে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করাতে হবে এবং বর্তমান ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে কেস করতে হবে। আজ এই অসহায় শিক্ষকের মিসেজের কাছে শুনলাম এক দালাল তার কাছে 1 লক্ষ টাকা চেয়েছে। উনি আমাকে ফোন দিয়েছিলেন, ছলছল করে কাঁদতেছিলেন, তার সংসার চালানোর টাকা নাই, পরিবারে খাদ্য নাই, স্বামী আকস্মিক মৃত্যুবরণ করেছেন, সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, সেভারাল টাইম ঢাকা গিয়েছেন, 20-30 হাজার টাকা ওখানে খরচ করেছেন, উনি এখন হোপলেস হয়ে বাড়িতে অবস্থান করছেন। তার এই হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা। যে মানুষটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ জাতির মৌলিক দায়িত্ব পালন করলেন শিক্ষার জন্য, তার পাওনার টাকাটা দিতে এত ব্যর্থতা কোথায়? তাই আমি মনে করি যারা ক্ষমতায় আসবেন, আমি মনে করি যে সকল আমলা এবং যে সকল কুচক্রী রাজনীতিবিদের কারণে শিক্ষায় কাঙ্ক্ষিত পুঁজি বিনিয়োগ করা হয় নাই,
তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করবেন এবং আপনারা জিডিপির 5% শিক্ষায় বরাদ্দ করে এদেশের কোনো মানুষ অবসর পরিবর্তীকালে তার টাকা না পেয়ে যাতে মৃত্যুবরণ করে সে বিষয়টা নিশ্চিত করবেন।